বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে এবং এটা নিয়ে তো কিছুটা মাতামাতি, বিশেষ করে বাংলাদেশে তো আছেই। ওই যে অনেকে আছে ব্রাজিলের সাপোর্টার, আবার অনেকে আছে আর্জেন্টিনার সাপোর্টার। তো এদের উন্মাদনা দেখেই কিনা কে জানে আহমদুল্লাহ, এই যে শাহ আহমদুল্লাহ বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী বক্তা, তো উনি একটা অত্যন্ত পপুলিস্ট বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য দিয়ে উনি বস্তুত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তো উনি কী বলছেন যে বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান শায়ক আহমদুল্লাহর। তো উনি ফেসবুকে একটা পোস্ট উনি দিয়েছেন। 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল $220 বিলিয়ন, বিশাল টাকা, তাই না? অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র $40 বিলিয়ন হলেই প্রতি বছর পৃথিবীর 82 কোটি 80 লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলেছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত খোলস মানুষের বসবাস। অর্থাৎ একটা পপুলিস্ট বক্তব্য এই যে শাহ আহমদুল্লাহ দেওয়ার চেষ্টা করলেন, তাই না? তার মানে তার বক্তব্য হলো দুনিয়ার মানুষ খালি খাওয়া দাওয়ার পিছনে ছুটবে, তার জীবনে কোনো ওই সুখ, রঙ্গ, আহ্লাদ, তারপরে বিনোদন, অর্থাৎ ওই যে বিনোদন বলতে যে খেলাধুলা, তারপরে গান বাজনা, এই বিষয়ের পিছনে না ছুটে শুধুমাত্র খাবারের পিছনে ছুটতে হবে, কীভাবে খাদ্যখানা খাওয়া যায়। অর্থাৎ এটাই তার বক্তব্য এবং এই বক্তব্যটা দিয়েছে কেন সেটা কিন্তু বুঝতে কষ্ট হওয়ার বিষয় না, মানে খুব ইজিলি বোঝা যায়। সেটা হলো শায়খ আহমদুল্লাহ, সে তো একজন হুজুর, তাই না? সে তো ইসলামী বক্তা, ইসলাম প্রচার করে, ইসলামের বিভিন্ন নিদান দেয়, ফতোয়া দেয়। তো এখন এই ইসলাম অনুযায়ী এই যে খেলাধুলা, বিনোদন, গান বাজনা সবই তো হারাম। অনেক হুজুর আছে যারা কিন্তু শেখ আহমদুল্লাহর মতো এত চালাক চতুর না, এত যে ঘুরায় ফিরায় কথা বলতে চাচ্ছে, তাই না? আসলে শেখ আহমদুল্লাহ এটাই বলতে চাচ্ছে যে খেলাধুলা, এই যে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, তারপরে বিশ্বকাপ ক্রিকেট, গান বাজনা, এই যে কনসার্ট, এগুলো সবই হারাম। ডাইরেক্টলি সে কিন্তু বলতে চাচ্ছে না, বাট সে বলতে চাচ্ছে যে এইগুলোর পিছনে যে ছোটাছুটি করে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, ওইটার পিছনে খরচ না করে এই পৃথিবীতে অনেক ক্ষুধার্ত মানুষ আছে, তো তাদের খিদের খাবার জোগাড় করে দিলেই তো হতো। অর্থাৎ তার বক্তব্য কিন্তু পরিষ্কার, যেহেতু ইসলামে খেলাধুলা, গান বাজনা এগুলো হারাম, অতএব ডাইরেক্টলি না বলে একটু ভিন্নভাবে বলতে চাচ্ছে। যদি অবশ্য বাংলাদেশে ডাইরেক্টলি বলার মতো লোকজনেরও কিন্তু অভাব নাই। যেমন এই যে আমরা এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সালাফিপন্থী যে হুজুর আছে, তাই না? সে কিন্তু বলে, একেবারে ক্লিয়ার কাট বলে যে ওই 3টা খেলা ছাড়া আর বাকি সমস্ত খেলা হারাম। 3টা খেলা কি? ওই যে স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি, তারপরে তীর ছোড়া, তারপরে ঘোড়ার পিঠে চড়ে মানে ঘোড় দৌড় প্রশিক্ষণ নেওয়া, এই 3টা খেলা ছাড়া বাকি সবে খেলা হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই বিখ্যাত উক্তিটা আপনারা অনেকেই জানেন যে ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, ক্রিকেট খেলা নিয়ে যেখানে কোনো কথাবার্তা গল্প হয় সেখানে বসে থাকাটাও হারাম। তো এই মতো অবস্থায় অবশ্যই এই ফুটবল যেটা বিশ্বকাপ চলছে, তাই না, এগুলো দেখা তো দূরের কথা, এগুলো নিয়ে দোকান বা ওই রেস্টুরেন্টে, চার দোকানে বসে যদি এটি নিয়ে কোনো গল্প টল্প করা হয় সেটাও কিন্তু কঠিনভাবে হারাম। আহমদুল্লাহ সাহেব কিন্তু বস্তুত এটাই বোঝাতে চাচ্ছে, আর কিছুই না। তো এখন ডাইরেক্টলি কথা বললে তো আবার কেমন লাগে, মানুষ তো শুনবে না। তো এই জন্য একটা ওই মানবিক একটা বিষয় তুলে ধরা হচ্ছে যে দুনিয়া তো বহু জায়গায় তো অনেক ক্ষুধার্ত মানুষ আছে, তাই না? আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তো এরকম আছে, আমরা জানি। তো এইটাকে এখানে খরচ না করে ওই ক্ষুধার্ত মানুষের জন্য খরচ করলেই তো ভালো হতো। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে আহমদুল্লাহ একেবারে প্রথমে উদাহরণ দিয়েছে কাতার বিশ্বকাপ, তাই না? গত যে 22 সালে যে বিশ্বকাপ হয়েছিল কাতারে, এবং সেখানে তারা ওই যে বলতে চাচ্ছে যে $220 বিলিয়ন নাকি তাদের এর পিছনে খরচ গেছিল।
তো খালি খরচ যায় না, খরচ তো উঠেও আসছিল। এখন কিছু লস টস হয়েছিল কি না কে জানে, কিন্তু শুধুমাত্র যে খরচ হয়েছিল তা তো না, ওখান থেকে তো অনেক টাকা আয়ও হয়েছিল নাকি। এরকম একটা বিরাট বিরাট বিশ্বকাপ, ফুটবল হোক বা বিশ্বকাপ ক্রিকেট হোক, এখানে তো খালি খরচ হয় না, এখানে তো বিজ্ঞাপন বা এখানে টিকিট বিক্রি নানা কিছু থেকে স্পন্সর আছে না, আর সেখানে কোটি কোটি মানে বিলিয়ন বিলিয়ন ডলার তো আয়ও হয়। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কাতার কিন্তু এমন একটা দেশ যেটা কিন্তু সম্পূর্ণ শরিয়া বিধানে চলে, অর্থাৎ কাতারে কিন্তু একেবারে 100% শরিয়া মানে ইসলামী বিধিবিধান চালু। তো সেই ইসলামী বিধিবিধান চালু এ ব্যাপারে তার কি বক্তব্য? সে কি একটা বক্তব্য দিয়েছে কাতারের এগেনস্টে যে কাতার একটা ইসলামী দেশ, একটা শরিয়া শাসিত দেশ হওয়া সত্ত্বেও কীভাবে এই ধরনের হারাম কাজের পিছনে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলো, এবং এই খরচ না করে তারা তো এই টাকাগুলা এই যে পৃথিবীর বিভিন্ন যে মুসলিম দেশে অনেক লোকজন খেয়ে না খেয়ে থাকে তাদের পিছনে তো খরচ করতে পারতো না। আহমদুল্লাহ সাহেব কিন্তু এই ধরনের বক্তব্য বিবৃতি দেয়নি, অর্থাৎ কাতারের এগেনস্টে কোনো বক্তব্য সে দেয় নাই। কারণ আহমদুল্লাহ সাহেব টাইম টু টাইম সে কাতারেও যায়, সৌদি আরবেও যায়, সেখানে সে ওয়াজ মাহফিলে অংশ নেয়, ভালো আয় উপার্জন করে। হ্যাঁ, তো কাতারের ব্যাপারে এই ধরনের উল্টাপাল্টা মেসেজ যদি দিত বা বার্তা দিত, তাহলে কাতার তার ভিসা বন্ধ করে দিত, বুঝছেন? শেয়ানা পাগল। আমি যদি ধরেও নেই যে যারা নাকি এই ফুটবল খেলছে, পৃথিবীর যারা নাকি ফুটবল মানে অনুষ্ঠানের এই আয়োজন করছে, তারা তাহলে মুসলমান না, তাই না? তারা তো এই যে ফিফা টিপার যে নেতা মেতা বা তাদের যে সংস্থার যে লোকজন, এরা তো আর মুসলমান না, তো এদের কাছে তো আর ফুটবল খেলা হারাম না। তো তারা তো এগুলো নিয়ে মাতামাতি করতেই পারে, আর এগুলো নিয়ে মাতামাতি কেন? এটা তো করাও উচিত, কারণ দুনিয়ার মানুষ তো খালি খাবারের জন্য বেঁচে থাকে না, যে মানুষ গরিব হোক বা অভাব অভিযোগ থাক, তার তো বিনোদন দরকার। মানুষ তো অন্যান্য পশুর মতো না, অন্যান্য পশু জীবজন্তু তারা সারাদিন খাবারের পিছনে ঘোরে, কিন্তু মানুষ তো সারাদিন খাবারের পিছনে ঘোরে না, তাই না? আর তাছাড়া এই ফুটবল নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি যেখানে হয়, যে যেমন ইউরোপে, তাই না? ইউরোপের ওরা তো ফুটবল বলতো পাগল, তো এরাই তো ফুটবল নিয়ে বেশি মাতামাতি করে, এবং ওখানে বিরাট বিরাট যে ক্লাব আছে, যে তারপরে ওই PSG, এরকম নানা রকম যে ক্লাব আছে, তাই না? তো এগুলো সব তো এই যে ইউরোপে, তাই না? তো ওরা তো খাবারের যে সমস্যা, এ তো অনেক আগে সমাধান করে ফেলছে। ওদের দেশে তো আর কেউ মানে শখ করে না খেয়ে থাকে না, মানে কেউ তো আর ঠেকায় পড়ে না খেয়ে থাকে না। যদি কেউ যদি না খেয়ে থাকার মতো অবস্থা হয়, তাদের দেশে সরকার তাদের তো খাবারের ব্যবস্থা করে, তাই না? তো তারা তো তাদের খাবারের অভাব পূরণ করে ফেলছে, তো করার পরে এখন তারা তো জীবনে বিনোদন চায়, তাই না? বিনোদন ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? মানুষ যে বললাম যে জীবজন্তুর মতো না, তো যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি বা অন্য জীবজন্তু সকালে উঠে মানে তারা সকালে উঠে দিন শুরু হওয়ার থেকেই তারা খাবারের খোঁজে থাকে, আর সন্ধ্যা পর্যন্ত খাবারের খোঁজেই থাকে। তাদের জীবনের একটাই লক্ষ্য, খাবার খাও, বেঁচে থাকো, আর কিছুটা। এখন মানুষ কি অন্যান্য জীবজন্তুর লেভেলে নাকি? মানুষ বুদ্ধিমান প্রাণী, তাই না? তারা একটা সমাজ সভ্যতা তৈরি করছে, তারা তো শুধুমাত্র খাবারের পিছনে ঘুরবে না, খাবারের অভাব তো তারা অলরেডি মিটিয়ে ফেলছে। এখন যে সমস্ত দেশ মিটাতে পারে না, যেমন তার মধ্যে অধিকাংশ হলো মুসলিম দেশ, তাই না? তাহলে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য হওয়া উচিত ছিল মুসলিম দেশের দিকে টার্গেট করে, যে হে মমিন মুসলমানরা, তোমরা এই খাবার খাইতে ঠিক মতো পারো না, তো সেগুলোর পিছনে পয়সা না ব্যয় করে তোমরা এই যে ক্রিকেটে ওই ফুটবলের পিছনে পয়সা খরচ করছো, উন্মাদনা করছো, তাই না? তো এরা কিসের মুসলিম দেশগুলো কি আর ফুটবলের পিছনে পয়সা করি খরচ করে, তাই না? কি আর এমন নাহলে একটু ওই রাত জেগে হয়তো একটু খেলা দেখে, এই তো, এর বেশি তো না। তো এর পিছনে এরা কী এমন এই খরচ করে, এবং এই যে খেলা টেলা দেখে যে মনে যে আনন্দ হয়, দুঃখ বেদনা ভুলে যায়, একটা নতুন করে সতেজতা, দুঃখ বেদনা ভারাক্রান্ত জীবনে এই একটু খেলাধুলো দেখে এই যে উত্তেজিত হয়, সতেজ হয়, নতুন উদ্যমে আবার জীবন চালু করে। আহমদুল্লাহরা তো এভাবে জীবনকে দেখে না, তারা তো জীবনকে দেখে সম্পূর্ণ ইসলামের নিক্তিতে, অর্থাৎ ইসলাম যা বলছে তার ভিত্তিতে। এখন ইসলামে তো এই খেলাধুলা হারাম, তার বক্তব্য বললো তোমরা কেউ খেলাধুলা করতে পারবা না, এর পিছনে যে টাকা পয়সা খরচ করো সব তোমরা ওই যে ভুকা নাঙ্গা লোকজনের খাবার জোগাড় করো। কেন?
তো দুনিয়াতে ভুগানাঙ্গা লোকজন কোথায় বেশি? মুসলিম দেশগুলোতে বেশি, তাই না? মুসলিম দেশগুলোতেই তো মানুষজন গরিব বেশি এবং ভুগানাঙ্গা বেশি, তাই না? তো তাই যদি হয়ে থাকে তো তারা তো তাদের দেশে যে অর্থনৈতিক উন্নতি হয় নাই, তারা ভুগানাঙ্গা পরিস্থিতি যে উন্নতি করতে পারে না, এর জন্য দায়ী দায়ী কি অমুসলিমরা নাকি? এর জন্য কি দায়ী কি অমুসলিমরা নাকি? এখন মুসলমান দেশ, তারা তাদের ধর্মীয় আদর্শ দিয়ে তাদের দেশকে ধ্বংস করবে, তাদের দেশের মানুষদেরকে দরিদ্র করে রেখে দিবে, তারপরে যেমন ইচ্ছা খুশি সন্তান জন্ম দিয়ে আদম সন্তান পয়দা করে এক একজন 10, 12, 15, 20টা এরকমই তো করে। ওই যে আফ্রিকার বিভিন্ন দেশে তো এরকমই করে, এবং তারপরে তারা ভুগানাঙ্গা থাকে। তো এইগুলা করবে এবং তারপরে এদের খাদ্য যোগাবে কি অমুসলিমরা নাকি? তারপরে এদের খাদ্য যোগান দিবে কি অমুসলিমরা নাকি? কি মামাবাড়ির আবদান নাকি? আর তারপরেও তো যোগায়, এই অমুসলিমরাই তো এদের খাবার যোগায়, এমন তো না যে তারপরে যোগায় না, যোগায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে অমুসলিমরা যে এদের খাবার যোগায়, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যে WFP টেপি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে খাবার যোগায় না, যোগায় তো। কিন্তু এই খাবার যোগানোর পরেও কি এই মুসলমানরা কি অমুসলিমদের প্রতি কৃতজ্ঞ থাকে নাকি? না, তা তো কৃতজ্ঞ থাকে না। ওই অমুসলিমদের দেয়া খাবার খেয়ে এরা তো দৌড়ে মসজিদে গিয়েইও নেই এই যে অমুসলিমদের কি ধ্বংস কামনা করে, তাই না? তো এখন কি অমুসলিমরা এগুলো জানে না? জানে তো, অনেক দিন হয়তো অজানা ছিল, বাট এখন তো এগুলো জানে। তাহলে আহমদুল্লাহ সাহেব, আপনি আপনার অনুসারীদেরকে বা মমিন মুসলমানদেরকে আপনারা শিখাবেন অমুসলিমদেরকে ঘৃণা করো, তাদের ধ্বংস কামনা করো, আবার অ্যাট দ্য সেম টাইম আপনারা দঙ্গল আদম সন্তান পয়দা করে ভুকানাঙ্গা থাকবেন, আবার আপনাদের খাওয়ানোর দায়িত্ব নিবে অমুসলিমরা, না? কি অদ্ভুত আবদার, কি অদ্ভুত আবদার। তো যাই হোক, দেখা যাক আপনার এই আবদার কেউ শোনে কিনা। তবে কথা হচ্ছে নিজের উন্নতি নিজেকেই করতে হয়। আপনি আপনার ইসলামী আদর্শ জীবন দর্শন দিয়ে আপনার সমাজকে আপনি ভুকানাঙ্গা দরিদ্র রাখবেন, এখান থেকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না। কেউ হয়তো ওই রিলিফ দেওয়ার মতো কিছু 2-4 দিন খাবার টাবার আপনাদেরকে দিতে পারে, কিন্তু পার্মানেন্টলি খাবারের অভাব দূর করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর ওই ইহুদি নাসারা কাফেররা তাদের দেশের ক্ষুধার, মানুষের যে ক্ষুধা, এটা নিবারণের ব্যবস্থা তারা অনেক আগেই করে ফেলছে। অর্থাৎ তাদের অঢেল সময় আছে এই খেলাধুলার পিছনে দৌড়াদৌড়ি করা বা উন্মাদনা করা বা পয়সা ব্যয় করা, বুঝছেন? আপনার কাছ থেকে তো তারা টাকা খোঁজে নাকি যে তারা আনন্দ ফুর্তি করবে? না, তারা তো টাকা খোঁজে না, বরং আপনারাই আপনাদের ক্ষুধা লাগলে খাবারের জন্যে ওই অমুসলিমদের কাছে গিয়ে সাহায্য খোঁজেন, টোকান, আবার তাদেরই ধ্বংস কামনা করেন, তাদেরই অভিশাপ দেন, বুঝছেন? তো কোন মানসিক অবস্থার মধ্যে আপনারা আছেন চিন্তা করে দেখেন। ধন্যবাদ।